তোমাদের সবাইকে স্বাগত জানাই মিনি সুন্দরবনে। তো আমরা কিন্তু চলে এসেছি রিভার সাইডে। তো ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বসিরহাটের বাদুড়িয়া থেকে। তো আপনাকে স্বাগত সবার আগে মিনি সুন্দরবনে। আর গাইস দেখছেন পেছনে এইটাই কিন্তু ইছামতি নদী। আর আমাদের টার্গেটে টোটাল হচ্ছে 14টা রিসর্ট। তো তার ভিতরে সব থেকে ন্যারো জায়গা কিন্তু হচ্ছে এখানটা, মানে এপার বাংলা ওপার বাংলার মাঝখানের যে ডিস্টেন্সটা এটা মাত্র 500 মিটার। তো আপনারা যারা টাকিতে বেড়াতে আসবেন মিনি সুন্দরবনে কিন্তু অবশ্যই আসবেন। আর এখানে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। তো ম্যাম আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার এটা কিন্তু এই নদীর মাঝখানে, নদীটা মানে হাফ ভাগ। এটা কিন্তু ইটিন্ডা ঘাট থেকে আমাদের হিঙ্গলগঞ্জ পর্যন্ত, মানে নদী যেভাবে বেকুক অর্ধেক আমাদের অর্ধেক ওদের। আর এই নদীতে কেউ যদি বিএসএফের পারমিশন ছাড়া কেউ যদি লাভে তার নামে কিন্তু কেস হবে। আপনারা যদি মাছ ধরতে চান তার জন্য আলাদা কাগজ করতে হবে। যারা এখান দিয়ে চলাচল করে মালবাহী বোট তাদের কিন্তু আলাদাভাবে পারমিশন নিয়ে কাগজ করে তারপর লাভে। ম্যাম ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা আর ভিলেজ হচ্ছে হারুদ্দাহ। তো ম্যাডাম এই যে গাছগুলো দেখছেন আপনার ব্যাক সাইডে, এই গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ। তার কারণে কিন্তু বলা হচ্ছে যে মিনি সুন্দরবন। তো প্রপারলি সুন্দরবনের সঙ্গে কিন্তু এটা কোনো জয়েন্ট নেই। আমাদের এই জঙ্গলটা হচ্ছে পুরোটাই ম্যানমেড, এটা আর্টিফিশিয়াল বানানো। তো বাট সুন্দরবনে কিছুটা ভিউ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যে অ্যানিম্যালসগুলো মানে ন্যাচারাল যেগুলো হয় সেইগুলো পাবেন, আপাতত হিংস্র কিছু নেই। তবে পৌরসভা থেকে যেটা আমরা লোকাল হিসেবে জানি যে খুব সম্ভব এখানে ডিয়ার পার্ক করা হবে। তো আপনারা আসতে থাকলে আপনাদের সাপোর্টে কিন্তু অবশ্যই হবে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আমরা হচ্ছে লোকাল ছেলে। আর আমি কে বলছি, এই হচ্ছে আমার ছোট্ট দোকান, আমার নাম হচ্ছে বাপন সরকার। তো কেউ যদি 10 টাকা দিয়ে এখান থেকে লেবু জল খায় তার জন্য ডিসকাউন্ট আছে, বাইনোকুলার। সে বর্ডারটা দেখতে পাবে মাত্র 10 টাকা মূল্যে। আপনারা আমার এই যে ব্যানারটা দেওয়া আছে এটা খেয়াল করেন, এই সাইডে আর একটা ব্যানার আছে এটাও আপনাদের দেখায়। তো আপনারা দেখতে থাকুন। তো ম্যাডাম এসছে, ওনাকে আমি যতটা পারি এন্টারটেনমেন্ট করব। ম্যাম কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আমি তো আগেও এসেছি এখানে। একদম। আপনি একটু ব্যাপারটা বলে দেন যে এখানে আসতে গেলে কিন্তু ডকুমেন্টস ছাড়া কোনো মতে আসা অসম্ভব। মেইনলি একদম। সুন্দরবন যদি যে যেখান থেকে আসে না কেন, এখান থেকে আসতে গেলে আমাদের এখানে যে বিএসএফ ক্যাম্পটা আছে ওখানে কিন্তু অবশ্যই ডকুমেন্টস শো করাতে হবে। একদম একদম। কোনো মোবাইলে নয়, হার্ড কপি লাগবে, আপনার হার্ড কপি লাগবে। আসবেন, দেখাবেন, তাহলেই আপনারা এখানে আসতে পারবেন, না হলে কিন্তু নয়। একদম। এটা কিন্তু কোনো ভয়ের বিষয় না। আমি পার্সোনাল ভাবে বলছি, আমরা যে ইন্ডিয়ান নাগরিক, হ্যাঁ আমরা 0 পয়েন্টে ঢুকছি, আমরা যাতে কোনো একদম ইনলিগাল কোনো কাজ যেন না করি। আর আমাদের মনে হয় আমাদের দেশের সম্মান যদি আমরা না করি তাহলে আমাদেরই বিপদ। যাদের কাজ তারা করবে। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই বর্ডার সিকিউরিটি ফোর্স। আমি এই দুটো জিনিসকেই আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সম্মান করি। এটা আপনারা কেউ রাগ করবেন না। তারা একদম একদম। আপনি একটা জিনিস খেয়াল করেন ম্যাম, তাদের বাড়ি কোথায়, তারা কোথা থেকে এসে শুধুমাত্র আমাদের মানে নিশ্চিন্তে আজকে ঘুমোচ্ছি ওনাদের জন্য, বিএসএফ এর জন্য। তো তোমরা কেউ খারাপভাবে নেবেন না। হ্যাঁ একদম একদম একদম। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই বর্ডার সিকিউরিটি ফোর্স। আমি আরেকবার বললাম একদম একদম। থ্যাংক ইউ ম্যাম। প্লিজ গাইস আমরা ভিডিওটা এখানে স্টপ করছি। আর মিনি সুন্দরবনে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। আমরা ছোট ছোট ব্লগার এই ভিডিওগুলো বানাই। তোমরা 22 যারা বয়স্করা আছে তারাও দেখতে পারো। যারা বাড়ি থেকে বেরোবে ভিডিওগুলো দেখে বেরোলে তোমাদের অনেকটা সুবিধা হবে যে কী লাগে, কখন খোলা হয়, কি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো একটু তোমরা দেখবে, শেয়ার কমেন্ট লাইক তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি একবারও চাইবো না। থ্যাংক ইউ ভেরি